7ই নভেম্বর 1975 ছিল বাংলাদেশের ইতিহাসে এক জাতীয় পুনর্জাগরণের দিন। ভারতের আধিপত্য ও বাকশালী শক্তির বিরুদ্ধে সিপাহী জনতার ঐক্যের প্রতীক। সেদিন রাজপথে উঠেছিল স্লোগান, রুশ ভারতের দালাল, হুঁশিয়ার, সাবধান, বাংলাদেশ জিন্দাবাদ। দেশপ্রেমের সেই জোয়ারে পরাজিত হয়েছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি, আর বিজয়ী হয়েছিল জাতীয় ঐক্য ও স্বাধীনতার চেতনা। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলেও রাজনৈতিক অস্থিরতা কমেনি। আওয়ামী লীগ সরকার শাসনামলে গণতন্ত্রের পায়ে শেকল পরানো হয়েছিল। 1975 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন। বাকশালের মাধ্যমে সংবাদ মাধ্যম ও গণতান্ত্রিক রাজনীতির কণ্ঠরোধ করা হয়। রক্ষী বাহিনী ছিল আওয়ামী লীগ সরকারের হাতিয়ার, যারা দেশের সাধারণ মানুষকে নিপীড়ন করত। একদিকে বাকশালের নিষ্পেষণ, অন্যদিকে ভারতীয় আধিপত্য দেশের জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছিল। 1975-এর 3রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন এবং নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন। আওয়ামী লীগ সরকার এবং ভারতীয় আধিপত্যবাদ দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছিল। 7ই নভেম্বর রাতের আঁধারে শুরু হয়েছিল ঐতিহাসিক এক বিপ্লব। সিপাহীরা বিভিন্ন স্লোগান তুলে দেশকে রক্ষা করতে রাজপথে নামে। জেনারেল জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে মুক্ত করার জন্য সাধারণ সিপাহী ও জনগণ একত্রিত হয়। এই বিপ্লব কোনো ব্যক্তিগত লালসার জন্য ছিল না, বরং ছিল জাতীয় মুক্তির ডাক। ভারতের আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের শাসন থেকে মুক্তি চাওয়া জনগণ ও সেনাবাহিনীর মধ্যে এক ঐক্য তৈরির সংগ্রাম। 7ই নভেম্বর রাত 2টার দিকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সৈনিকরা সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে। এদিকে কর্নেল তাহের জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে দ্রুত বের করে সমাজতান্ত্রিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেন। জিয়াউর রহমান মুক্তির পরপরই লেফটেন্যান্ট জেনারেল আমিরুল হক বীর উত্তম তাকে ক্যান্টনমেন্টের দ্বিতীয় ফিল্ডে নিয়ে আসেন। কর্নেল তাহের এবং তার অনুগত সৈনিকরা জিয়াউর রহমানকে রেডিও স্টেশনে ভাষণ দিতে নিয়ে যেতে চান, যা তখন কর্নেল তাহেরের অনুগত সৈনিকদের দখলে ছিল। তাদের উদ্দেশ্য ছিল জিয়াউর রহমানকে ব্যবহার করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। তবে লেফটেন্যান্ট কর্নেল আমিন পরিস্থিতি সামাল দেন এবং বলেন, চিফ এমন পরিস্থিতিতে কোথাও যেতে পারবেন না। এভাবে কর্নেল তাহেরের সাথে বাকবিতণ্ডা শেষে তাহেরকে ফিরে যেতে হয় বিপ্লবের উত্তাল পরিস্থিতিতে। খালেদ মোশাররফের চক্র পালানোর চেষ্টা করলে জনতার হাতে তারা নিহত হয়। ভারতীয় আধিপত্যের চক্রান্ত চূড়ান্তভাবে ব্যর্থ হয় এবং কর্নেল তাহেরের সমাজতান্ত্রিক পরিকল্পনাও ভেঙে পড়ে। এভাবে জিয়াউর রহমানের ওপর এসে পড়ে দেশের নেতৃত্বের গুরু দায়িত্ব। তার নেতৃত্বে 7ই নভেম্বরের বিপ্লবী মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। এই মুক্তি ছিল জাতীয় বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশপ্রেমিক সৈনিকদের সহযোগিতায় তিনি আবারও দেশের নেতৃত্বে ফিরে আসেন। তবে এই নেতৃত্ব তিনি নিজে থেকে গ্রহণ করেননি, বরং সিপাহী ও জনতার আস্থা ও বিশ্বাসের কারণে এই গুরুদায়িত্ব তার কাঁধে এসে পড়ে। স্বাধীনতার পর অনেক সেনা সদস্য বুঝতে পেরেছিলেন পাকিস্তানি আধিপত্য থেকে মুক্তি পেলেও বাংলাদেশ এখন ভারতের আধিপত্যের নতুন সংকটের মুখোমুখি। এই কারণে সেনাবাহিনী এবং দেশের জনতা ভারতের প্রভাবমুক্ত একটি সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর ছিল। জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন পথে এগিয়ে যায়। তিনি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেন, মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করেন এবং দেশের সার্বভৌমত্বকে মজবুত করেন। তার শাসনামলে দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুরু হয় এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ যেখানে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, সেখানে জিয়াউর রহমান জনগণের কণ্ঠস্বর পুনরুদ্ধার করেন। তার নেতৃত্বে বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পায়। 1975 সালের 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
এবং 2024 সালের গণ অভ্যুত্থান একই সূত্রে গাঁথা, দেশপ্রেম, ত্যাগ ও জাতীয় ঐক্যের অমর চেতনায়। নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। দুই সময়ের প্রজন্ম, দুই ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু এক অভিন্ন লক্ষ্য। টেক ব্যাক বাংলাদেশ। 7ই নভেম্বর যেমন জাতিকে দিয়েছিল স্বাধীনতার পর সত্যিকারের মর্যাদার বোধ, আর 2024 সালের ছাত্র জনতার আন্দোলন সেই ঐক্যের পুনর্জাগরণ, সেই চেতনার উত্তরাধিকার।